हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशु गोपिका कांत राधा कांत नमस्तुते। ओम ब्रह्म मार्ग प्रदर्शकं प्रेम भक्ति विनायकं शांति स्वस्ति विधायकं आचार्यं प्रवरं नौमि। বিশ্ব জুড়ে দ্বন্দ্বরণে উঠেছে যে ভীম অগ্নি শিখা, সেইটি আমার বিজ্ঞাপনে হচ্ছে ক্রমে রক্তে লেখা। পাপ দানবীর অত্যাচারে ডাকছে যেন ত্রাহি ত্রাহি, চিহ্ন সে যে মোর প্রকটের সন্দেহ তাই বিন্দু নাই। নইরে দূরে আয় কোলে আয়, কাঁদছে কে আজ দুঃখে ভোগে, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য মহাপুরুষরা যুগে যুগে এসেছেন। সত্যযুগে শ্রীহরি রূপে অদিতির গর্ভে এসেছিলেন। ত্রেতায় রামচন্দ্র রূপে কৌশল্যার গর্ভে এসেছিলেন। দাপরে শ্রীকৃষ্ণ রূপে দৈবকীর গর্ভে এসেছিলেন। হযরত মোহাম্মদ রূপে আমিনার গর্ভে এসেছিলেন। যিশু রূপে মেরির গর্ভে এসেছিলেন। কলিতে বুদ্ধদেব হয়ে মায়া দেবীর গর্ভে এসেছিলেন। নদিয়ায় নিমাই রূপে সচিমাতার গর্ভে এসেছিলেন। কামারপুকুরে রামকৃষ্ণদেব রূপে চন্দ্রামণির গর্ভে এসেছিলেন। রামকৃষ্ণদেব বললেন, আমি শীঘ্রই আসছি, শীঘ্রই এলেন। 1295 সালের 30 ভাদ্র পাবনা জেলার হিমায়তপুর গ্রামে মাতা মনমোহিনী দেবীর কোল আলো করেই এলেন। দয়াল আমার বললেন, ভারতের অবনতি তখন থেকেই শুরু হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আহ্বান করতে চাও, তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে, কারণ পূর্ববর্তীকে অধিকার করে পরবর্তীর আবির্ভাব ও শান্তি শান্তি শান্তি।